भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। শনিবারের বারবেলা অপারেশন সিন্দুরে পাকিস্তানের মাটিতে একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পরেও সীমান্তে উত্তেজনা কমেনি। উত্তেজনা ছিল আমজনতার মধ্যেও। সত্যি মিথ্যে মিলিয়ে সীমান্তের খবর নিয়ে তুমুল চর্চা চলছে। ভারতীয় সেনার প্রত্যাঘাতে কার্যত বিপর্যস্ত পাকিস্তান। সেই সময় কিছুটা আচমবিতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বার্তায় তাল ভঙ্গ হল। সমাজ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প জানালেন, আমেরিকার মধ্যস্থতায় ভারত পাকিস্তান দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। দুই দেশকেই অভিনন্দন। মার্কিন প্রেসিডেন্টের বার্তায় অনেকেই হকচকিয়ে যান, অনেকেই ভুয়ো বলে উড়িয়েও দেন। এর কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করেন। The Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. বিদেশ সচিবের কথায় স্পষ্ট হয়ে যায় মার্কিন প্রেসিডেন্টের প্রত্যক্ষ উদ্যোগেই দুই দেশ সংঘর্ষ বিরতিতে রাজি হয়। এরপর মার্কিন প্রেসিডেন্ট জানান, কাশ্মীর সমস্যার সমাধান করতেও তিনি উদ্যোগ নিতে চান। অথচ ভারতের দীর্ঘদিনের নীতি কাশ্মীর নিয়ে তৃতীয় কোনো পক্ষকে হস্তক্ষেপ করতে দেয়া হবে না। তাহলে কি নরেন্দ্র মোদীর ভারত সেই অবস্থান থেকে সরে এলো? জঙ্গি দমনের কাজ অসম্পূর্ণ রেখে মার্কিন প্রেসিডেন্টের কথা মতোই পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতিতে রাজি হলো। শনিবারের পর থেকে এই সব প্রশ্ন ধেয়ে আসছিল নরেন্দ্র মোদীর দিকে। সেই কারণেই কি জাতির উদ্দেশ্যে ভাষণ? मैं आज विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही है, अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। আরও একটি প্রসঙ্গ উঠে আসছে, অনেক সময়ই বিবাদমান দুই পক্ষের আলোচনায় মধ্যস্থতার প্রয়োজন হয়। মধ্যস্থতাকারীর প্রত্যক্ষ অথবা পরোক্ষ সহায়তায় সমস্যার সমাধান হয়, কিন্তু তাতে কোনো সময়ই মধ্যস্থতাকারী আগ বাড়িয়ে সে কথা জানাতে যান না, যেরকমটা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অনেকেই এটাকে শিষ্টাচার লঙ্ঘন হিসেবে দেখছেন। মার্কিন প্রেসিডেন্টের এই শিষ্টাচার লঙ্ঘন সংঘর্ষ বিরতিতে অনেক প্রশ্ন ওঠার অস্বস্তি দূরে সরিয়ে দিল নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণ। নিউজ টাইম। পেহেলগাঁওয়ে ভারতীয় নাগরিকদের ধর্ম বেছে বেছে নৃশংস হত্যালীলা। জবাবে ভারতীয় সেনা জঙ্গি নিকেশ অভিযান করলে পাল্টা ভারতের উপরই হামলা করেছে পাকিস্তান। পেহেলগাঁও কাণ্ড ও তার পরবর্তী গত কয়েকদিনের ঘটনা ফের একবার খুলে দিয়েছে পাকিস্তানের মুখোশ। স্পষ্ট হয়ে গিয়েছে পাক মদতেই ভারত সহ গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে জঙ্গি কার্যক্রম। এবার গোটা বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খুলতে পদক্ষেপ নিল ভারত। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত, ভারতীয় সাংসদদের একটি দল পৌঁছে যাবে বিশ্বের দরবারে, তুলে ধরবে পাকিস্তানের আসল রূপ। পাশাপাশি তারা তুলে ধরবে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের জিরো টলারেন্স অবস্থানও। ভারতের পাঠানো এই দলের মুখ্য দায়িত্বে রয়েছেন তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর, রয়েছেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ। জনতা দল ইউনাইটেড বা জেডিইউ এর তরফে এই দলে রয়েছেন সাংসদ সঞ্জয় কুমার ঝা, রয়েছেন বিজেপির আরেক সাংসদ বৈজয়ন্ত পান্ডাও, ডিএমকে সাংসদ কানিমুচি করুণানিধি, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে ও মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পুত্র শ্রীকান্ত একনাথ শিন্ডেও রয়েছেন ভারতের 7 জনের এই মূল প্রতিনিধি দলে।
বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে ভারতের অবস্থান তুলে ধরার দায়িত্ব আমায় দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া কংগ্রেস সাংসদ শশী থারুরের। এই 7 জন ছাড়াও এই দলে থাকতে পারেন আরো বেশ কয়েকজন সাংসদ। সূত্রের খবর, অনুরাগ ঠাকুর, বাসুরি স্বরাজ, নিশিকান্ত দুবের মতো বিজেপি ও এনডিএ জোটের পাশাপাশি দলে থাকবেন মিম নেতা আসাদউদ্দিন ওয়েসি, কংগ্রেস নেতা সলমান খুরশিদ, সিপিএম নেতা জন বেট্রাস রাও, থাকবেন বাংলা থেকে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। ये मेरे लिए एक सौभाग्य विषय है जो हम देश को रिप्रेजेंट कर रहे हैं। इससे ज्यादा क्या बोल सकते हैं। सरकार ने हमको चुना है, इसलिए सरकार का आभारी हूं मैं। सरकार जैसे बोलेंगे, जो भारत सरकार का स्टैंड है आतंकवाद को मिटाने के लिए, वही काम करने के लिए हम लोग जा रहे हैं। हमारा मैसेज एक ही है कि टेररिज्म इज अ हाइड्रा हेडेड मॉन्स्टर, किल इट बिफोर इट किल्स यू। কোন দল বা মত নয়, গোটা বিশ্বের কাছে দেশের কথা বলতে যাব প্রতিক্রিয়া মিম নেতা আসাদউদ্দিন ওয়েসিরও। वहाँ पर ये बताना ज़रूरी है कि सिर्फ पाकिस्तान जो प्रोजेक्ट कर रहा है कि देखिए मुसलमान देश है, हम लोग इस्लाम है, ये सब बकवास है। भारत में खुद 20 करोड़ के करीब मुसलमान रहते हैं, तो ये भी तो एक बताने की ज़रूरत है जी। तो बहुत सी चीज़ें होंगी, अब जब मिलेंगे बैठ के बात करेंगे, तो जब ब्रीफिंग होगी तो मालूम होगा और भी चीज़ें होंगी। পাশাপাশি সূত্রের খবর, কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই প্রতিনিধি দলে থাকার আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যের শাসক দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে এই দলের সাংসদ থাকতে চাননি। নিউজ টাইম। পাকিস্তানি আগ্রাসনই নয়, চীনা হাতিয়ারের গুমরও ভেঙেছে ভারত। সাংবাদিক বৈঠকে জানিয়ে দিল ভারতীয় বায়ুসেনা, গত কয়েক বছর ধরেই পশ্চিমা বিশ্বের সঙ্গে অস্ত্র তৈরিতে পাল্লা দিচ্ছে চীন। অত্যাধুনিক যুদ্ধ বিমান থেকে সুপারসনিক মিসাইল, চীনে তৈরি হয় সবকিছুই। সেই অস্ত্রের একটা বড় অংশ আবার আমদানি করে পাকিস্তান। ভারতে হামলা করার জন্য সেই চীনা মিসাইল PL-15 বেছে নিয়েছিল ইসলামাবাদ, কিন্তু ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার কাছে ধোপে টেকেনি। हमारी लड़ाई आतंकवाद और आतंकवादियों के खिलाफ थी, इसलिए 7 मई को हमने केवल आतंकवादी ठिकानों पर ही हमला किया था। पर अफसोस इस बात का है कि पाकिस्तानी सेना ने आतंकवादियों का साथ देना उचित समझा और इस लड़ाई को अपनी लड़ाई बना ली। इस परिस्थिति में हमारी जवाबी कार्यवाही अत्यंत आवश्यक थी और इसमें उनका जो भी नुकसान हुआ वे खुद इसके लिए जिम्मेदार हैं। আকাশপথে যে পাকিস্তান হামলা করবে তাও আগে থেকেই আন্দাজ করতে পেরেছিল ভারত, তাই সেভাবেই প্রস্তুত রাখা হয়েছিল এয়ার ডিফেন্স সিস্টেম, জানালেন ডিজিএমও রাজীব খাই। आतंकियों पर हमारे सटीक हमले लाइन ऑफ कंट्रोल और इंटरनेशनल बाउंड्री को पार करे बिना किए गए थे। हमें पूरा अंदेशा था कि पाकिस्तान का वार भी बॉर्डर के उस पार से ही होगा, इसलिए हमने अपनी एयर डिफेंस की पूरी तैयारी पहले से ही कर ली थी। অন্যদিকে পাকিস্তান জলপথে হামলার চেষ্টা করলে তারও প্রত্যুত্তর দেওয়ার জন্য তৈরি ছিল ভারত, জানালেন নাভাল অপারেশনাল ডিজি AN প্রমোদ। अगर मैं सरल शब्दों में बोलूं तो कोई भी संदिग्ध और दुश्मन के हवाई जहाज को कैरल बैटल ग्रुप के कई 100 किलोमीटर पास आने का मौका नहीं दिया। Over the past few years, and most importantly, immediately after the cowardly incident by Pakistani-sponsored terrorist attack at Pahalgam, we had validated our anti-missile and anti-aircraft defense capability in a complex threat environment using cross-platform cooperative mechanism. Our powerful carrier battle group
with formidable offensive capability, was able to operate with impunity and maintained an uncontested presence in the area of operations. অন্যদিকে অপারেশন সিন্দুরের সাফল্যের জন্য 3 সেনা একত্রে কাজ করছে। পাশাপাশি সরকার ও এজেন্সির তরফেও যথেষ্ট সহযোগিতা করা হয়েছে বলে জানালেন ডিজিএমও। দেশের 140 কোটি মানুষকেও ধন্যবাদ জানালো সেনা। নিউজ টাইম।